35 বছরের তরতাজা এক যুবক কয়েক ঘন্টার মধ্যে নীরব, নিথর, নিস্তেজ হয়ে গেল। সে দৃশ্য যদি আপনি দেখতেন তাহলে আপনার বুকটা ফেটে যেত, চোখ ফেটে জল বেরোত। আমি খুব কাছে থেকে সে দৃশ্য দেখেছি। আপনাদেরকে বলবো সেই ভয়ঙ্কর ঘটনার কথা। একটু অপেক্ষা করুন। পথে অবিনাশ মণ্ডলের সঙ্গে দেখা। 80-র ওপরই বয়স, লাঠি নিয়ে হেঁটে চলেছেন। আমাকে দেখেই তিনি এগিয়ে এলেন। আমার সামনে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। বললেন, ছেলেটা চলে গেল এই 1 বছর হলো। একদিন গভীর রাতে অবিনাশবাবুর ছেলে তমাল বাড়ি ফিরছিল। পথে মনে হলো কি যেন একটা কামড়েছে। বাড়িতে এলো, তখন সবাইকে দেখালো। অনেক রাত্র, সকলেই বলল যে বিষাক্ত সাপে কামড়েছে। কেউ বলল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে, কেউ বলল যে না, ডাক্তারের প্রয়োজন নেই, বাড়ির কাছেই তো বাড়ি নাটু সর্দারের। নাটু সর্দার তো এইরকম কত কেস তুলেছে, কত সাপে কাটা রুগী বাঁচিয়েছে, এ তো সামান্য। তা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ধোপে টিকল না। সবাই সিদ্ধান্ত করলো যে নাটু সর্দারকে ডাকতে হবে। ডাকা হলো। 5 মিনিটের মধ্যে নাটু সর্দার তার 2 জন সাগরেদকে নিয়ে এসে হাজির হলো। ফর্দ দেওয়া হলো। 5 কেজি সর্ষে, 2 কেজি মাসকলাই, 1.5 কেজি তিল, 2 কেজি দুধ এবং 2 ছড়া কলা। অল্প সময়ের মধ্যে সেগুলো আনা হলো। উঠানে তমালকে শুইয়ে দেওয়া হলো। শুরু হলো ঝাড়ফুঁক। নানা রকমের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ শুরু হলো, নানান ভঙ্গিতে নানানভাবে উচ্চারণ শুরু হলো। আর ওদিকে 2 জন সঙ্গী, তারা কাঠ পুড়িয়ে আগুন জ্বালাচ্ছে এবং তাতে তিল ছড়াচ্ছে। কোনো সময় নাটু সর্দার আবার নাগিন নাচের ভঙ্গিমায় নাচ শুরু করে দিচ্ছে। দেখতে দেখতে প্রচুর লোক সমাগম হয়েছে। গভীর রাত হলে কি হবে, এমন একটা বিপদের কথা শুনেছে। মানুষ সবাই হাজির হয়েছে। উঠানে তমালকে শুইয়ে দিয়ে তাকে একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হয়েছে। প্রচুর লোক, সবাই দেখছে। আর মাঝে মাঝে বলছে, এই রুগী সুস্থ হয়ে উঠে দাঁড়াবে, উঠে বসবে, ইত্যাদি আর কি, এইরকমভাবে বলছে। সবাই আশায় বুক বেঁধে বসে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। রাতকে রাত মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন দিন। সময় যত বাড়ছে তত লোক এসে হাজির হচ্ছে। এদিকে রুগী কেমন যেন অসাড় হয়ে যাচ্ছে। তমালকে বলতে শোনা যাচ্ছে যে আমাকে তোমরা হাসপাতালে নিয়ে যাও, কিন্তু কে শুনবে? ততক্ষণে তো নাটু সর্দার ভয়ঙ্কর প্রলয়ঙ্কর নাচ শুরু করেছে। এখনই এলো বলে, তমালের আত্মা এখনই এলো বলে যতটা বেরিয়ে গেছে তার চেয়ে বেশি এসে দেহে প্রবেশ করবে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসবে। সাপে কাটা রুগী তো সামান্য ব্যাপার। এরকম কত কেস নাটু সর্দার তুলেছে, এই কেস নিয়ে এত চিন্তা করার কি আছে? মাঝে মাঝে এই রকম অভয়বাণী দিচ্ছে আর প্রলয়ঙ্কর নাচ নাচছে, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ ইত্যাদি উচ্চারণ করছে। এদিকে সাগরেদরাও কাঠ জ্বালিয়ে হুম করছে। বিষাক্ত আত্মারা যদি তমালের আত্মাকে দেহে ফিরতে না দেয়, সেই জন্যে আগুন জ্বালানো হয়ে গেছে। এই করতে করতে দেখা যাচ্ছে যে পূব দিকের আকাশ ফর্সা হয়ে গেছে, আলো দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে সকাল হবে। কিন্তু যেখানে চির অন্ধকার সেখানে কি সকাল হয়? হঠাৎ দেখা গেল যে তমালের ঠোঁটটা ফ্যাকাশে হয়ে গেছে।
আর নড়াচড়া করছে না, নীরব নিথর হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মুখ দিয়ে গাঁজা উঠল। ঠিক সেই সময় তমালের স্ত্রী আর মা তমালের বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। কান্নার রোল উঠল, রুদালির সুর শুরু হলো। সবাই কাঁদছে, যন্ত্রণাময় পরিবেশ। এই ফাঁকে নাটু সর্দার আর নাটু সর্দারের দুই সাগরেদ হাওয়ায় মিলিয়ে গেল। এরা এইসব পারে, পালিয়ে যেতে খুব ভালো পারে, অসুবিধে কিছু নেই। আস্তে আস্তে সকাল হলো, কিন্তু তমাল আর চোখ তুলে চাইল না, চির অন্ধকারের মধ্যে ডুবে গেল।